তলে আল্লাহর কালামর ইফাস আয়াতটা তিলাওয়াত জারি হইল। আমার নবী সরওয়ার কানাতে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া এই গুহার মাঝে পাথরের মাঝে রাসূলুল্লাহ ইকরা বিসমি লেখা আরম্ভ করলা। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আঙ্গুলের সাবলকে পাথর গলিয়া কিয়ামত পর্যন্ত এই পাথর আয়াতটা লেখা হয়ে গেছে। এখনো আজি সব যারা যায় আমরা দেখছি জবলে নুর ডুবতে পারেন আল্লাহর নবীর আঙ্গুল মুবারকের লেখা পাথর এখন সাফ আছে। রহমাতুল্লিল আলামিন ফরমায়েন এই কোরআনুল কারীম আল্লাহ রমজান শরীফ নাজিল করেছেন এর কারণে দাম বাড়িছে। আল্লাহ এখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আমি কোরআনুল কারীম নাজিল করছি রমজান শরীফ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা ভাগে রমজান শরীফে ভাগ করছি। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতরুম মিনান নিরান। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাধ্যমে জানাইছেন শেষের 10 রমজান আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত কোরআন শরীফ গান নাজিল করছেন। এমন এক কালাম আল্লাহ জমিনে দিছেন, এমন এক কিতাব দিছেন যে কিতাবের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ করেন কনজালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ কইন আমি এমন এক কিতাব তোমরার মাঝে পাঠাইলাম যে কিতাবের মাঝে আমি আল্লাহ চ্যালেঞ্জ করি আর একটা জবরের বেশম নাই, একটা জেরের বেশম নাই, একটা নক্তার কোরআন শরীফ কোনো ভুল নাই। ইলা কিতাব জমিনে পাওয়া বড় মুশকিল। যত বড় বড় রাইটার আছেন লেখার বাদে কইন যদি ভুল হইতে আমারে জানাইলে আমি উপকৃত হইব। আল্লাহ কইন আমি এমন এক কিতাব নাজিল করছি যেটার মাঝে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। এই কোরআন শরীফ তিলাওয়াত না জানলে নামাজ আদায় না। এই কোরআন শরীফ সহিভাবে তিলাওয়াত না করলে নামাজ পড়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর কারণে আপনি যদি তিলাওয়াত জানলেও না মানুষ এক সমাজতা কইন আর আরেক মানুষ দাড়িওয়ালা মেসাব তখন জান তিলাওয়াত সই নাই। একজন মেসাব আসেনি কেন কান কিন্তু তান তিলাওয়াত সই নাই। এই জায়গা তার একজন আম মানুষ আছে যে দারুল কিরাত পড়নেওয়ালা, সাদির জমাত পড়নেওয়ালা, দাড়ি চাচা মানুষ দাড়ি নাই। শরীয়তের বিধান হইল দাড়ি চাচা মানুষের সামনে দিয়া তিলাওয়াত সহি করনেওয়ালা মানুষের সামনে দিয়া জমাতে নামাজ আদায় পড়তা। কোরআন শরীফ সহি ভাবে শুদ্ধ না হইলে নামাজ হইত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল্লাহ আমানত রাখছেন হুজুরের সিনা মুবারকের মাঝে। কিয়ামত পর্যন্ত এই কিতাব তনে আলো জ্বালাই জ্বালাই বাতি জ্বালাই জ্বালাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া এই কোরআন শরীফ খান আমানত রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মাঝে আরো তাজিম তকরার দান করছেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত হুজুরের সিনা মুবারক দান করছেন। রাসূলুল্লাহ ফরমায়েন শবে কদরের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছেন কোরআন শরীফের খাতিরে। যেই সময় শবে কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমান হইয়া আল্লাহ পাক হাজির হইন। সাউন্ড ঠিক আছে? দুনিয়ার নিকটবর্তী আসমান আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম রে লইয়া নাজিল হইন। হুজুরে ফরমাইন যেই সময় তোমরা দেখবা আল্লাহর খৌফের ডরে তোমরা চৌকে দি পানি বাইয়া বাইয়া আল্লাহর খৌফের ডরে পড়া আরম্ভ হইব। ও সময় হুজুরে ফরমাইন জানিয়া রাখিও জিবরিল আমিনে তোমরা লগে মুআনাকা করছন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন এই রমজানুল মুবারকের একটা রাত আছে যে রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই রাতটা হইল সামনে যে ঈদুল ফিতরের রাত। হুজুরে ফরমাইন 5 রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।
এক রাইত হইল রজব মাসের পয়লা তারিখ আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। 2 নম্বর রাইত হইল জুমার রাইত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। 3 নম্বর রাইত নিসফে শাবান শবে বরাতের রাইত দোয়া কবুল হয়। হুজুরে ফরমায়েন 4 নম্বর রাইত সামনে যে রাইত আর ঈদুল ফিতরের রাইত, ঈদের জমাত যাওয়ার আগে যে রাইতাইয়া হাজির হইব, বন্দায় কাকুতি মিনতি করিয়া আল্লাহর দরবারে যে সময় মাফি চাইব, আমার আল্লাহ রব্বুল আলামিনে ঈদগাহ যাওয়ার আগে আগে জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইবা। আমার বন্দায়রা চাইব আল্লাহ তারে দান করি লইবা। আর 5 নম্বর যে রাইত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, এই রাতটা হইল ঈদুল আযহার রাত, ঈদের আগর রাত, কুরবানির ঈদের আগর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন, কোরআনুল কারীম সহি না হইলে নামাজ হইত নাই, আর নামাজ না হইলে আল্লাহ বিল্লাহ কবুল হইত নাই। এই কোরআন শরীফে সহি শুদ্ধ করে পড়া লাগি মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রায় 1939 শোনো আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি দারুল কারাত আল্লাহর জমিনে পয়লা প্রতিষ্ঠা করছেন। আলহামদুলিল্লাহ এই খেদমতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের ইচ্ছায় দারুল কারাত আরম্ভ করেন না, স্বয়ং মদিনা মনোহরাতনে আল্লাহর নবী তনে ইশারা পাইয়া খেদমত আরম্ভ করছেন। হযরত আব্দুল নূর গড়কাপনি রহমতুল্লাহ আলাইহি জৈন বদরপুরি সাহেবের লগর সমসাময়িক পীর সাহেব, আল্লাহ দরজার মানুষ। আব্দুল নূর সাহেব বলা আগুয়াইল মানুষ আসলাম, কোন মানুষে গিয়া কইতো সাহেব আমার আল্লাহর নবী লগে মুলাকাত না, তাইন কইতা ওযু করো আর তান চাদর ওখান উড়াইয়া দিয়া কইতা ঘুমাই যাও। কিছু সময়ের বাদে মানুষ চিৎকার দিয়া উঠতে কইতো রাসূলুল্লাহ দিদার মান নসিব হইছে। ওলা কামিল দরজার ওলি আল্লাহ আব্দুল নূর গড়কাপনি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছেন, আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে গেছে। হুজুরে ফরমাইরা ও আব্দুল নূর তোমার আমল বড় বালা, তবে তোমার কোরআন শরীফটা পড়া আরো সুন্দর হইতো। স্বপ্নের মাঝে জিগাইলা ইয়া হাবিবাল্লাহ কোন জায়গাত গেলে আমার কোরআন শরীফটা সহি দিব? ওই আল্লাহর নবীর স্বপ্নের মাঝে শাহাদত আঙ্গুল মোবারক দিয়া ইশারা দিয়া দেখাইছেন। আমি দেখি স্বপ্নের মাঝে রাসূলুল্লাহ ফুলতলির সাহেবরে ইশারা দিয়া দেখাইছেন। ঘুম ভাঙ্গিয়া বাদর দিন সাহেব কবিলার দরবার আইছেন, আইয়া কইন ফুলতলির সাহেব আমি আইছি আপনার দরবার কোরআন শরীফ পড়িতাম। সাহেব কবিলায় ফরমাইন আমি এত বড় বেয়াদবি করা সম্ভব নাই। আবার কইন আমি এই কোরআন শরীফ পড়িতাম, কইন আমার দ্বারা এত বড় বেয়াদবি করা সম্ভব নাই। 3 বার খাওয়ার বাদে ফরমাইলা ফুলতলির সাহেব আমি আমার হুকমে আইছিলাম, গত রাত আল্লাহর হাবিবের দিদার আমার নসিব হইছে। মদিনা কামলিওয়ালা নবী আমারে কইছেন আপনার দরবার আইয়া মশ করলে কোরআন শরীফ সহি হয়ে যাব। সাহেব কইলা না করলা না, কইলা কোন দিন তে কও? বলে প্রতি বৃহস্পতিবারের রাত আদম কাকির মুকাম মানুষ হইয়া জমা হয়, যারার কোরআন শরীফটা সহি নাই। ফুলতলি সাহেব কইলা রহমাতুল্লাহ আলাইহি আদম কাকির মুকাম সর্বপ্রথম দারুল কিরাত আরম্ভ করছেন। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই খেদমতটা, শুধু বাংলার জমিনে নয় বিশ্বর আনাচে খানাচে দারুল কিরাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি 80 বছরের মানুষ, যেখানে যদি কোরআন শরীফের আয়াত কতটা আপনি কইতে পারতেন না। আপনার নাতি দেখু দারুল কিরাত আউয়ালও পড়ে, তারে জিগাইন যদি কোরআন শরীফের আয়াত কতটা খোয়ার লগে লগে কইব 6666টা। এর কারণে যে জায়গার মাঝে দারুল কিরাতের প্রতিষ্ঠান আছে এটা একটা গনিমত মনে করা দরকার। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমত নাজিল হইছে, যার কারণে যে জায়গার মাঝে দারুল কিরাত এটা আল্লাহর দরবারে কবুল হইছে।
এর কারণে দারুল কিরাতের খেদমত আরম্ভ হইছে। কারণ এই কোরআন শরীফের আমানতদার হইলা গিয়া আমার আল্লাহ। এই কোরআন শরীফে যদি দুনিয়ার কোন মানুষের চেষ্টা করে, যত কোরআনুল কারীম আছে সব কোরআন শরীফে পানিত ফেলাইতো অথবা জ্বালাইয়া দিলাইতো, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার কালামর হেফাজতকারী হইলাম আমি। সমস্ত কোরআনুল কারীম যদি পানির মাঝে ডুবাইয়া দেওয়া হয়, জ্বালাইয়া বর্ষ করা হয়, আমি আল্লাহ একগুলো মানুষ তৈয়ার করে রাখছি জমিন, যারার সিনার মাঝে আমার কোরআন শরীফটা আমানত রয়েছে, আবার এরার সিনাটা গিয়ে সংকলন করা সম্ভব হোক। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনের দরবারে যে সময় কোরআন শরীফ নাজিল হইত, এক আয়াত, আধা আয়াত, দুই আয়াত ওলা টুকরা টুকরা হইয়া নাজিল হইত। একগুলো সাহাবী হল আসলা কাতিবেরা লগে লগে আয়াত খান লেখতা, তখন কাগজ আসছিল না। গরুর মহিষের চামড়ার মাঝে এরা গাছদর বাঁশ দি কলম বানাইয়া এই এরার মাঝে তারা লেখিয়া লিপিবদ্ধ করতা। আর একগুলো আসলা হাফিজ হল রাসূলুল্লাহর দরবারে আওয়াজ হওয়ার লগে লগে আয়াতটা লগে লগে এরা মুখস্থ করতা। এর মাঝে একজন হইলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন সাহাবায়ে কেরাম আসলা যে সময় আল্লাহর দরবারে আয়াত নাজিল হইত, লগে লগে এরা কোরআন শরীফটা মুখস্থ করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে সময় রমজান শরীফ আরম্ভ হইত, জিবরিল আমিন আমার দরবারে আইতা। قال رسول الله صلى الله عليه وسلم أجوة الناس أجوة ما يكون في رمضان فأتاه جبرائيل عليه الصلاة والسلام فيدارس القرآن। রমজান শরীফ আরম্ভ হইয়ালে জিবরিল আমিন আমার খিদমত হাজির হইতা। কিলা রমজান শরীফ অরবর মাখরাজ কিলা আদায় হইত, মদ কতখান লম্বা হইত, কোরআন শরীফের হরফর সিফত কিভাবে আদায় হইত। জিবরিল আমিন রমজান শরীফ গভীর রাত আমার দরবার আইতা। আমি এবং জিবরিল আমিনে আলোচনা করিয়া কোরআন শরীফের লম্বা বাট্টি ঠিক করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর কালামটা তাসবিহ সহকারে শিক্ষা করা সব মুসলমান নরনারীর উপরে ফরজ। সব মুসলমান নরনারীর উপরে আল্লাহর কালাম তাসবিহ সহকারে শিক্ষা করা ফরজ। দুর্ভাগ্যক্রমে আল্লাহর বান্দা আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, আপনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত মশক করোগা, আল্লাহ আপনার নামাজ গান সহি করিয়া দিলাইবা। কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, দারুল কিরাতের মশক আরম্ভ হইলে কান লাগাইয়া আপনি বোকা কিলা কারি হিসাবে মশ দেন একটা একটা সূরা করিয়া। 30 দিন যদি আপনি একটা সূরা করে মশ করেন, আল্লাহ 30টা সূরারে সহি বানাইয়া দিলাইবা। এর কারণে যারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না, কোরআন শরীফে যদি মায়া করে, আল্লাহর কালাম দিলর কান লাগাইয়া যদি কান দিয়া শুনে, পড়নেওয়ালায় পড়িয়া যে সব পাইবা, শুননেওয়ালায় কোরআন শরীফের আওয়াজ কানে দি গিয়া মহব্বতের কানে শুনলে আল্লাহ সমান সব তারারে দান করবা। যদি তিলাওয়াত জানে না, শুনলে আল্লাহ পুরা সওয়াব দিবা। কোন কোন জায়গার দারুল কিরাত আরম্ভ হইলে কয় মাইক ঘুরাইয়া দাও, ঘুমোর অসুবিধা হয়। আপনারা ঋণ হয়নি ইলা কিছু কিছু জায়গা আছে দারুল কিরাত আরম্ভ হইলে বলে আস্থা বসে রমজান শরীফের এক মাস হইল, এরার শিখে আরামর ঘুম খান ঘুমাইতাম পারিয়ান না। আস্থা রাইত ব্যস্ত আসলাম, তেহরি খাইয়া ঘুমাইলাম। আর হুলতলির সাহর মসলকর মানুষ এমন শিখ আরম্ভ করেন সকাল 8টা তলে ঘুম হয় না। রমজান শরীফ দিছেন নি আল্লাহ ঘুমাইবা লাগি না, রমজান শরীফ দিছেন আল্লাহ জান্নাত খরিদ করা লাগি। হুজুরে ফরমাইনো রাগিমান ফুরাজুলিন আদরাকা রমাদান, আল্লাহর নবী বদদুয়া করছেন যারা রমজান শরীফ পাইয়া জান্নাতি মানুষ হইতে পারলো না, বেহেশতি মানুষ হইতে পারলো না। ওয়া রাগিমান ফুরাজুলিন রাসূলুল্লাহ ফরমাইন ইগুন নাখো মাটি লাগক মানা বেজ্জতক। আল্লাহর নবী সরাসরি এর বদদুয়া করছেন, জিবরিলে আমিনেও এর উপরে বদদুয়া করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে রোজা মাস আইলে বালা খানি খাইয়া আর আরাগমর ঘুম ঘুমাইয়া রোজা রাখা এটা নাই। রমজান শরীফ আইলে আপনি মেহনত করতা, তেরাবিন নামাজ কিয়ামুল লাইল করতা, এরপরে আপনি কোরআন শরীফ দিনও তিলাওয়াত করতা,
কম ঘুমাইতা, আল্লাহ রাজি করা লাগি বেশি ইবাদত করতা। আমরা ফোতা খাইয়া যেমনে ঘুম দিলাম পুরা আসর রাজা নিলাম, মানুষ বলা আছে কত ঘুমাস কেন বলে হুজুর আগে উঠলে তো পেটো বুক লাগি যাবে, একবার ইফতারের আগে উঠিয়া আর তিনক জমাইয়া নমাজ পড়ে ইফতার করবো, রোজা হইব নি? হইতো না, রোজার হক আদায় করতো না। আপনি এক ফরজ রাখছেন আর আরো জোর আর আসরের ফরজ ছাড়ি দিছেন, আল্লাহর দরবার কবুল হওয়াটা বড় মুসিবতের কাম। কিয়ামতের ময়দানে এক গুরু মানুষ আল্লাহ ডাকিবা, ওয়ালা কালুমুকা বিসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। ওইবার এক গুরু মানুষ তোমরা আলাদা হয়ে যাও, যারার জবান তনে মিস্ক আম্বরের খুশবু বাড়াইব। জাহান্নামী হলে কইবা আল্লাহ এরা কারা যারার জবান তনে মিস্ক আম্বরের গ্রান বাড়ায়। আল্লাহ কইবা এরা একমাত্র আমারে ডরাইয়া আমারে খুশ আর রাজি করা লাগে। জমিন নিজের খাইছে জ্বালাইয়া, আনন্দরে জ্বালাইয়া, মন জ্বালাইয়া, দিল জ্বালাইয়া, কলিজা শুকাইয়া রোজা রাখছে। আমি আল্লাহ খুশি করার কারণে এরা রমজান শরীফ রোজা রাখছে। আমি আল্লাহর ওয়াদা কোরআন শরীফ ওয়ালা কালুমুকা বিসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহ এর জবান তরে মিশকে আম্বরের গ্রান বার করবা। আর আরব গুরু আছেন রোজাদার, এরা যদিও সারাদিনে উপবাস থাকেন কিন্তু এরার জবান তনে দুর্গন্ধ পয়দা হইব কিয়ামতের মাঠে, কিন্তু এরা জমিন রোজা রাখছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় রোজা রাসূলুল্লাহর জমানাত ফরজ হইল, সাহাবী হলরে আল্লাহর নবী ডাকিয়া নিয়া হইল, সাহাবায়ে কেরাম আইরা আইতনে তুমি দেন সেহরি খাইও আর আগামী কাইল রোজা ধরিও। তোমার তানোর বিবি হলরে কইও আগামী কাইল তনে সেহরি খাইয়া রোজা ধরতা। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী হঠাৎ ঘোষণা করছেন সেহরি খাইতাম, গরর মাঝে গিয়া বিবি হলরে কইন ও আমার বিবি গর কোনো খাওয়ার সামান আসেনি? রাসূলুল্লাহ ফরমাইছেন আজ রাত সেহরি খাইয়া সকালে রোজা রাখতাম। সাহাবায়ে কেরাম আমার বিবি হলে কইন গরর মাঝে সেহরির কোনো সামান নাই, একজন নাই, দুইজন নাই, শত শত সাহাবায়ে কেরামে গিয়া গরর মাঝে সেহরির কোনো সামান পাইন না। দৌড়াদৌড়ি আরম্ভ করলা, সেহরি খাওয়ার মতো কোনো সামান নাই। সাহাবায়ে কেরামে দৌড়িয়া গিয়া পাইলে সাহাবীর ঘরে খাজুর একটা মাত্র খাজুর রাখা। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেও খাজুরে কাটা ছিঁড়া আরম্ভ করলা। ওদি জরি ভাই যেমন ভাবে কাটছেন, একটা খালি জিরার দানা যে পরিমাণ বড় ও পরিমাণ খাজুরে কাটিয়া টুকরা 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 করছেন, করিয়া খালি জিরার দানার সম পরিমাণ এক ধরা মুখ দিয়া আর জমজমর পানি দিয়া সেহরির পিপাসা মিটাইছ। আলহামদুলিল্লাহ আমরা সেহরির সময় ৬০ থেকে ৫টা আইটেম থাকে, এর বাদে দুধ আর খোলা খেয়েও দইও খাইরা। সাহাবায়ে কেরামে খালি জিরার দানার সম পরিমাণ খাজুরে টুমা করিয়া মুখ দিয়া আর জমজমর পানি দিয়া এরা সেহরি খাইয়া রোজা ধরছে। আল্লাহ নবী ঘোষণা করছেন আল্লাহর বিধান কায়েম করা লাগি এরা রোজা ধরছেন। বাদর দিন আল্লাহর নবীর খেদমত সাহাবায়ে কেরাম ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার মাঝে বয়স্ক মহিলা যারা এরা রোজা রাখতে পারলা না, কইরা রোজা না ভাঙলে এরা মারা যাইবা। এমন শারীরিক অবস্থা যে রোজা যদি ভাঙবেন না তেরা মারা যাইবা। হুজুরে ফরমাইন সাহাবায়ে কেরামের আরে আমার কান্দা টানো আমার আড়ালে, পর্দার আলো তো আনা হইল। হুজুরে ফরমাইলা কারণটা কিটা? সাহাবায়ে কেরামে কইন এরা বয়স্ক মানুষ যদি এর আর রোজা ভাঙবেন না তে মারা যাইবা। কারণ কি সিগনেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
রাসূলুল্লাহর দরবারে এই মহিলাগুলোরে আনা হইল। আল্লাহর নবী ফরমাইলা সাহাবায়ে کرام এরা যে কইরা রোজা রাখিয়া এরা মারা যাইবা, এরা রোজা ভাঙতা। রাসূলুল্লাহ ফরমায়া গত রাইতে আমরা লগে সেরি খাইয়া রোজা ধরছই, আমরার বিবি হলে খাজুরের টুকরা খাইয়া পানি দিয়া সেরি খাইয়া রোজা ধরছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইন সাহাবীরে যারা কইরা মারা যাইবা এরা রোজা নাই। সাহাবায়ে کرامে মানেন না। আল্লাহর নবী ফরমাইন ওয়াল্লাহি কসমি আমি আল্লাহর কসম খাইয়া কইয়ারি বেটিন রোজা নাই। রাসূলুল্লাহ তিনবার কসম খাইছেন ওয়াল্লাহি কসমি ওয়াল্লাহি কসমি ওয়াল্লাহি কসমি আমি আল্লাহর কসম খাইয়া কইয়ারি বেটিন রোজা নাই। সাহাবায়ে کرامে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কসম খাইয়া কইয়ার আমরা দেখছি গত রাত সেহরির সময় আমরার বিবি হলে আমরা লগে খাজুরের দানা পরিমাণ খাইয়া সেহরি খাইয়া রোজা ধরছই। সাহাবী হলর কথা মানতা আর রাসূলুল্লাহর কথা মানতা এমন বেড়া লাগলো। সাহাবী হল সত্যের মাপ কাটি হুজুরে ফরমাইছেন আসহাবি কান্নজুম বিআইয়িম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার একজন সাহাবায়ে کرام আসমানের এক একটা তারকার সমতুল্য। দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে کرامে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কসম খাইয়া কইয়ার আমরার বিবি হল গত রাত সেহরি খাইছেন এরা রোজা। এমন বেড়া লাগলো সমাধান কি লইছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে বেটিনতে কইরা রোজা রাখিয়া মারা যাইবা রোজা ভাঙ্গি লিতা। এরার এগো তারার শাহাদত আঙ্গুলটা তারার গলার ভিতরে ঢুকাইতা। খালি শাহাদত আঙ্গুল ঢুকাইছেন আর মহিলা হলে বমি করা আরম্ভ করছেন। বমির লগে লগে গুস্তর টুমা কল বাইর ইয়ার। রাসূলুল্লাহ ফরমাইলা ও সাহাবায়ে کرام কিতাব উদ্ভাইলা কইন ইয়া রাসূলুল্লাহ তে তো আপনার কথা কান হাসা। হুজুরে ফরমাইলা সাহাবায়ে کرام তোমরা লগে যদি এরা খাজুরের সমপরিমাণ টুকরা খাইয়া সেহরি ধরছই, কিন্তু এরা যুদ্ধ দেই সেহরি খাওয়ার বাদে সকালবেলা মানুষের শেকায়ত করছই, মানুষের গিবত করছই, মানুষের পরনিন্দা করছই, মানুষের গিল্লা করছই। ও সাহাবায়ে کرام এরা তার মরা বাইর গুস্ত খাইলিছই, এর কারণেও দেখো গুস্তর টমাকল বাইরর। আমি নবী দিয়ে কসম খাইয়া কইয়ার এরা রোজা নাই। কিতাব উদ্ভাইলা আমরা আসরের বাদ হইলে দোকানও বইয়া লাগাবাড়ির আজ হিসাবর গিল্লা করতে করতে আমার রোজা শেষ। আচ্ছা না নিবা বলে বেটায় আল্লাহর গড় দেখিয়ে আইছে আর আপনার বালা লাগেন না বেটায় সাফ কাপড় ভিন্দে তকি পাঞ্জাবি ভিন্দে আপনি বেটার গিল্লা করতে করতে এক সাইড নষ্ট করিলিরা আপনার রোজা আল্লাহর দরবার কবুল হইত না। হুজুরে আল্লাহর কসম খাইয়া কইছেন যারা রোজা রাখিয়া মানুষের গিবত করব, মানুষের শেখায়ত করব, মানুষের সমালোচনা করব, এরা রোজা আল্লাহর দরবারে কবুল হইতে নাই। যদিও সারাদিন সুবহে সাদিক তনে লইয়া সূর্যাস্ত পর্যন্ত বুকা আছিল এটা ঠিক আছে, কিন্তু এই রোজা আমার আল্লাহর দরবারে কবুল হইতে না। আর যদি মানুষের গিবত তনে বিরত রাখিয়া হারাম খাওয়া থাকি বিরত থাকিয়া হালাল গেজা খাইয়া রাসূলুল্লাহর সুন্নত তরিকা মোতাবেক আপনি রোজা ধরিলেন, আর আপনি রোজা ধরার বারে 30টা অথবা 29টা রোজা আপনি যদি আল্লাহ খুশি করা লাগি রাখিলেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মাঝে ফরমাইছেন as-sawmu li wa ana ajzi bi awjabi। আল্লাহ কইন আমার বান্দা রোজা রাখছে একমাত্র আমারে পাওয়া লাগি, এর বদলা আমি আল্লাহ কিতা দিমুরে বান্দা তোমরার জ্ঞানে কুলাইতো নাই, তোমরার দিমাগে ধরতো নাই, তোমরার ভাষা দিয়া বোঝা সম্ভব হইত নাই। আল্লাহ কইনা সৌমুলি ওয়ানা আযবি আউজাবি, রোজার বদলা আমি আল্লাহ রব্বুল আলামিনে কুদরতর ডাইনের হাত মোবারক দিয়া বন্দারে দিব, অথবা বন্দায় সরাসরি আমি আমার আল্লাহ পাকরে পাইলিব। রোজা যদি রাখা লাগান রাখি দিতে পারেন আল্লাহরে পাওয়া সম্ভব নিসাব হল। সরাসরি আল্লাহ আমরারে দেখা দিবা যারা রোজাদার, রোজা যদি আল্লাহ খুশ করা লাগি রাখি লিতাম পারি, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দেখা দিবা এবং তার কুদরতি হাত দিয়া রোজার জাযা আল্লাহ আমরারে দান করবা।
রমজান শরীফ 20 রোজা বাদে ইতিকাফ করা হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 10 দিনে ইতিকাফ করছেন। যদি কোনো মানুষে ইতিকাফে ঢুকার সময় জামাত যে মসজিদ হয় ও মসজিদ আপনি ইতিকাফ করতা, যদি কেউ কোনো পাঞ্জাগানা মসজিদ ইতিকাফ করেন তে তাই ঢুকার সময় নিয়ত করি আমাইতা যে আমি জুমার মসজিদে যাইমু জুমার দিন, আর জনাজা হইলে জনাজা তাজির হইমু। যদি ওখান নিয়ত করি আমাইতে জনাজাত যাইতে পারবা আর জমাতও যাইতে পারবা না, হইলে জমাতও যাইতে পারত না, জনাজাতও যাইতে পারত না। ইতিকাফের মাসলাটা বড় কঠিন, ইতিকাফের মাসলাটা বড় কঠিন। দয়াল নবী রহমাতুল্লিল আলামিনে ফরমাইছেন যদি কোন হামসায়া কোন কবিলার মানুষে একজন মানুষ ইতিকাফ করে না, খাইল ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ এর চেহারা বাঁচাইতাম না। আল্লাহর নবী বদুয়া করছেন যে কোন হামসায়ার মাঝে যদি একজন মানুষ ইতিকাফ করলো না, হাসরের ময়দানে উবাইয়া আল্লাহর দরবারে হিসাব সমঝাইতে হইব। আর যদি কোন গুরের মাছ থাকি কোন কবিলার মাছ থাকি একজন দুইজন মানুষে ইতিকাফ করিলাই পুরা হামসায়ার পক্ষ থেকে আল্লাহ আদায় করিয়া দিলেইবা। ইতিকাফ করলে সওয়াব আছে না হিসাব আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুইটা কাম হইল, একটা হইল শরঈ ইবাদত আর একটা হইল বদনী ইবাদত। একটা হইল শরঈ আর একটা হইল তবঈ। ইতিকাফ ঢুকার সময় শরঈ কাম হইল গিয়া আপনি যদি জুমার নামাজের সময় আপনি বারোইতা, ওযু করার সময় বারোইতা, গোসল করার সময় বারোইতা। আর একটা হইল তবঈ, আপনি পেশাব পায়খানা উজরতের সময় বারোইতা। অন্য কোনো অবস্থায় যদি আপনি মসজিদ তরে মারি যান আপনার ইতিকাফটা ফাঁসি হয়ে যাব। আর যদি কোনো মানুষে ইতিকাফ আমাই যায় ইতিকাফ আমাইয়া আর যদি মনের ইচ্ছায় ফোন ব্যবহার করে মসজিদের বারাবার হয়, মসজিদের এরিয়ার বারা গিয়া আলোচনা করে ইতিকাফ ফাঁসি হয়ে যাব। ইতিকাফ যদি ফাঁসি হয়ে যায় ও আল্লাহর বান্দা তে আপনি লাগি কাফারা আদায় করতে হইব। রমজান মাস বাদে আপনি 10 দিন একাধারে রোজা রাখতে হইব, আর একাধারে 10 দিন ইতিকাফের কাফারা দিয়া ইতিকাফ করতে হইব। আর যদি শরঈ এবং তবঈ সুন্নত মোতাবিক কোন আল্লাহর বান্দা ইতিকাফ থাকিয়া একটা মুহূর্ত আপনি অন্য কাম বিলীন করে না, তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, নফল নামাজ পড়ে, এমন অবস্থায় যদি ইতিকাফ করিলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস আনছেন আল্লাহর নবী ফরমায়েন যদি ইতিকাফ করিলাই আল্লাহ তার নামায়ে আমলের মাঝে 2টা মকবুল হজ আর 2টা মকবুল উমরার সওয়াব দান করবা। 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ তার নামায়ে আমলে দিলাইবা। অন্য হাদিস আছে হুজুরে ফরমাইছেন যারা ইতিকাফ করবা এরা তাকি জাহান্নামের আগুনটা 2 খন্দক পরিমাণ দূরে সরিয়া যাইব। সাহাবায়ে কেরাম এদিকে ইলাম মাল খন্দক ইয়া রাসূলুল্লাহ, খন্দক কিটা হুজুরে ফরমাইলা ও সাহাবায়ে কেরাম এ খন্দক হইল আসমান তনে জমিন আইতে যে পরিমাণ দূরত্ব জায়গা, ও পরিমাণ দূরত্ব জায়গার নাম হইল এক খন্দক। আর 2 খন্দক হইল আসমান তনে জমিন আইতে 2টা পরিমাণ গেপর জায়গার নাম 2 খন্দক। আল্লাহর যে বান্দা রমজান শরীফের 10 দিনে ইতিকাফ করব আল্লাহ তারে 2 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরাই লিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম হইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিকাফ থেকে কোন অবস্থায় আপনি বারোইতে পারতেন না, যদি আপনি বারোই যান ইতিকাফ ফাঁসি হয়ে যাব, আপনার উপরে কাফারা ওয়াজিব হয়ে যাব। আল্লাহ নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে ঢুকছেন। ওই সময় দেখেন এক ব্যক্তি আইয়া মসজিদে আমাইছেন, এই ব্যক্তিরে দেখতে বোঝা যায় বড় মুসিবত আলা মানুষ। সেরা ভাইসে ইয়াতেন বুধবাইলা নিশ্চয় বেটা কোনো মুসিবত ইতিকাফ তাই জিগাইলিলা ও আল্লাহর বান্দা আপনি কোনো মুসিবত নিয়ে আমি সাহায্য করা লাগবে নি। আল্লাহর বান্দা কয় সাহেব
একজন মানুষ আমার কাছে টাকা পাইতো, আমি পরিশোধ করার সম্ভাবনা, আমার উপরে আক্রমণ করে দিব, আমি বড় মুসিবত, আপনি আমার সাহায্য করো গা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ তনে পাও বার করে লিছেন, জুতা পাও দিলাইতাও সময় এই ব্যক্তি কয় সাহেব আপনি নু এতেকাব তাই নুটিয়া কইন্দে, ও আল্লাহর বান্দা আমি জানি আমি এতেকাব বারণী সম্ভব নাই, কিন্তু আমার নবী ফরমাইছেন কোন মানুষ যদি মুসিবত পড়ি যায় আর এতেকাব আপনি তখন এতেকাব ভাঙ্গিয়া গিয়া ও মানুষের মুসিবত থেকে যদি উদ্ধার করিলাই আল্লাহ 10 বছর এতেকাবর সব নামায় আমল দান করবা। কোন ধরনের মুসিবত? আপনি এতেকাবর ঢুকছেন, দেখরা সব মানুষ তেহারি খাইয়া ঘুমো, আপনার জাগ্রত দেখরা লাগাবাড়ি আগুন ধরিলিস, তাড়াতাড়ি আপনি এতেকাব থেকে বাড়িয়া গিয়ে আগুনটা নিবারির ব্যবস্থা করতাম। আপনি এতেকাব অবস্থায় দেখরা এক বাচ্চা ফুরকিত গিয়া ডুবিয়া মরি দিব অথবা আগুনিত পড়িয়া মরি দিব, এতেকাব ভাঙ্গিয়া গিয়া আপনি শর্ত হইল তাড়াতাড়ি ও বাচ্চারে আপনি হেফাজত করতাম। আল্লাহর আইন এবং বিধান বড় সহজ না বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিনের বন্দার উপরে এমন কোন শরঈ হুকুম চাপাইছেন না যেটা বন্দার উপরে জুলুম হয়। আল্লাহ কইন আমার শান নাই জুলুম করা, আল্লাহ কইন ওয়ামা আনা আলাইকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কইন ও আমার মায়ার বান্দা, আমার জান নাই বন্দার উপরে জুলুম করা, আমার জান নাই বন্দার উপরে জুলুম করা। আমি আল্লাহ এমন কাম করি না যে কামটা আমার মার বন্দার উপরে জুলুম হয়ে যায়, আমি রব্বে করিম এমন কাম করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের রোজা রাখিয়ার আর 2টা কাম আছিল। একটা কাম হইল কোরআন শরীফ তিলাওয়াত করতা, আর 2 নম্বর কাম হইল নামাজ আদায় করতা। আমরা রোজা রাখিয়া কত জাত কাম, ফরর গিবত করা, ইস্তারি লইয়া দৌড়াদৌড়ি করা, এরপরে নতুন কাপড় লইয়া ব্যস্ততা হওয়া, এমন অবস্থা আরম্ভ হয় 15 রমজান বাদে আর মসজিদ তেরাবিত মানুষ হওয়া যায় না। কারণ হইল 2টা, একটা হইল ইস্তারি আর আরেকটা হইল কাপড় লওয়া। 2 কামে আমরা তেরাবিন নামাজে খাইয়া যাই গে। কৌকা নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুরে ফরমাইছেন যারা দিনের বেলা রোজা রাখবা আর রাত্রি বেলা কিয়ামুল লাইল অর্থাৎ তেরাবিন নামাজ আদায় করবা, কাইল ময়দানে মাশর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরা লাগি শাফাত করা আমি নবীর উপরে ওয়াজিব হইছি। ইফতার করিয়া তেরাবিন নামাজ পড়তে কষ্ট হয় না নিসা বল? অবশ্যই কষ্ট হয়, কিন্তু বন্দাই কষ্ট গান ধৈর্য ধরিয়া আল্লাহ পাওয়া লাগি যে সময় বন্দায় সেহরি করিয়া ইফতার করিয়া আরাম না করিয়া আর বন্দা রেডি হয়ে যায় তেরাবিল লাইল আদায় কিয়ামুল লাইল লাগি, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। আল্লাহ বন্দার জীবনের গুনাহরে মাফ করিয়া দিলেন। আল্লাহ 3 টাইমে বন্দার বাই তান রহমতন নজর মুবারক দিছাইয়া খুশি হইয়া হাসা আরম্ভ করেন। আল্লাহ যে সময় বন্দা বানাইতা ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফিরিস্তাওয়ালারে লইয়া মিটিং করলা, কইলা ও ফিরিস্তাওয়াল জমিনে আমি আমার প্রতিনিধি বানাইতাম, আমি মানুষ বানাইতাম। ফিরিস্তাওয়ালা কইলা আল্লাহ আগে একবার জমিনে আপনি জিন্নাত জাতি বানাইছিলা, এরা গিয়া জমিনও খুন খারাপি করছে, ধ্বংস করছে, মারামারি করছে, রক্তপাত করছে। আল্লাহ আপনি জমিনও মানুষ বানানোর দরকার নাই। ওয়ানানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করি আর আপনার হামদ বয়ান করি। আর আল্লাহ কইন্দে ও বিরিজা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা এটা জানো না। আমার বন্দা বানানির আমার বিশেষ কুদরতর কাজ আছে। আল্লাহ বন্দা বানানির টাইমে 3 টাইমে বিরিতরে ডাকই না, আর আমার আল্লাহ আশা আরম্ভ করেন। এক টাইম হইল বন্দায় যে সময় দুনিয়ার সব কামরে লাত্তি মারিয়া আল্লাহর বন্দায় আজানোর লগে লগে মসজিদ মুকাররমা হয়ে যায়, আল্লাহু আকবার কইয়া তরিমা বান্দিয়া নামাজ খাড়া হয়। আল্লাহ ডাকই না রই নবীরা, তোমরা আমার বন্দাকে বানানির সময় নিষেধ করছিলাই, আমার বন্দায় দেখো তার জরুরি কাম তৈয়া আমি আল্লাহরে শ্রদ্ধা করা লাগি খাড়া হয়ে গেছে।
আল্লাহ রহমতের নজর জীবনদার বাসাইয়া আসেন। 2 নম্বর টাইম বন্দারে সময় জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়। আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তাগুলোরে ডাকিয়া কইন, ফিরিস্তা আমার বন্দা বানানির সময় তোমরা নিষেধ করছিলাই, আমার বন্দায় আমার এলায়ে কালিমাতুল্লাহ লাগে, আমার দিন যে জমিন কায়েম করা লাগে, একদিকে মৃত্যু আর একদিকে জীবন লইয়া গিয়া খাড়া হইছে, বাঁচব কি মারব কোনো সন্দেহ নাই। আমার বন্দার আমি খুশি হয়ে গেলাম, আল্লাহর রহমতের নজর মোবারক দিয়া আসেন। 3 নম্বর টাইম হলো ইফতারের টাইমে আমার আল্লাহ ফিরিস্তারে ডাকিয়া কইন, ও ফিরিস্তা আমার বন্দায় 12 ঘন্টা 14 ঘন্টা উপবাস করছে, শরীরে শক্তি আছে, সামনে পানি রাখা আছে, পানির বিবাদে ধরছে, সামনে পানি রাখা আছে, এখানে পান করে না। ফিরিস্তারে আমার বন্দাগু বানানির সময় তোমরা নিষেধ করছিলাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্দাগু বানানি আমার সার্থক হয়ে গেছে। খানি বানি সামনে রাখিয়াও আমি আল্লাহর ওডা ছাড়া মুখ খানি দে না। আল্লাহ রব্বুল আলামিন এই বন্দাগুলোর বাসাইয়া আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়া আল্লাহ হাসেন। ইফতারের টাইমে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ 10,000 গুনাহগাররে মাফ করে দেন। প্রতিদিন ইফতারের টাইমে আমরা দোয়া করতাম যে আল্লাহ আমরা রে গুনাহ তনে পাক সাফ করে দেও। আর হুজুরে ফরমাইছেন বেশি বেশি রমজান শরীফ জান্নাতের সওয়াল করতা। আল্লাহ নবী রমজান শরীফ বেহেশতের সওয়াল করছেন, বেশি বেশি বেহেশতের সওয়াল করতা যে আল্লাহ আমরা রে বেহেশত নসিব করো। আর ইফতারের সময় দোয়া করতা আল্লাহ আমরা রে মাফ করে দাও। আল্লাহ প্রতিনিয়ত এই পুরা মাস প্রতিদিন ইফতারের সময় আমার আল্লাহ 10,000 মানুষের গুনাহ তনে মাফ করে দিন। আমরা যদি কোনো মানুষের রমজান শরীফ ইফতার করাই, হুজুরে ফরমাইছেন যে আল্লাহর বান্দা ইফতার করাইল, এই ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব হাসিল করছেন, আল্লাহ রব্বুল আলামিনে যেন ইফতার করাইছেন তানরে এর সমান সওয়াব আল্লাহ দান করবা। আমরার মাঝে ডর হইল গিয়া সারাদিন মেহনত করিয়া রোজা রাখলাম, আর আরো বেটা ইফতার করে সারা সওয়াব নিত গিলা নাই। আপনার সওয়াব তনে আল্লাহ 1 সুতাও কমাইতা নাই। যেইন আপনার একটা খাজুর দিয়া ইফতার করাইছেন, আল্লাহ এতানরে আপনার একদিনের রোজার সওয়াব দিবা, আপনার সওয়াব তনে আল্লাহ খাটিতা নাই। এর কারণে হাজিরিনে কেরাম, রমজান শরীফের আখেরি 10 দিন বড় মকবুল দিন। আমরার গেছনে বিদায় হয়ে যান। আজকে 27 রমজান মনে করে পাড়ি দিলেন, আর আমরা রোজার মাসের হয় 2টা বা 3টা রোজা পাইব। এর কারণে এই রোজা মাসে আমরা যদিন রয়েছে আমরা গনিমত মনে করতাম, কারণ আমরা অপচয় কোনো মাত মারতাম না, জবানের অপব্যয় করতাম না, সব সময় আমরা হেফাজত রইতাম। যদি এমন রোজা রাখতে পারেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে যারা আল্লাহ খুশি করা লাগি শরীয়তের বিধান অনুযায়ী রোজারে দরিয়া রাখছেন, আল্লাহর রসুলেরা লাগি বেহেশতর জামিনদার হয়ে যাবা, আর নবীজি যারা লাগি জান্নাতর জামিনদার হইবা। আল্লাহ এরারে কখনো জাহান্নামে দিতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, এর কারণে মান সামা রমাদান মিন আউয়ালি ওয়া আখিরি খরাজা মিন জুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। তার মার গর্তনে পয়দা হইবার সময় যেলা নিষ্পাপ হয়েছিল, ওলা আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিবা। অন্য হাদিস আছে হুজুরে ফরমাইছেন, যারা আরফার ময়দানে গিয়া হাজির হইলা, আরফার ময়দানে গিয়া দোয়া করলা, আল্লাহ আরফার ময়দান তনে এমন ভাবে নিষ্পাপ করিয়া বিদায় করবা যেভাবে তার মার গর্ভতনে পয়দা হইবার সময় নিষ্পাপ হয়েছিল। এর কারণে হাজির একরাম রমজান শরীফ আমরা গেছনে বিদায় হয়ে যার, আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ আমরা আগামী রমজান শরীফ পাওয়াই দিও, বলে আমিন কোকা। টাইম কত হয়েছে? টাইম কমে গেছে না? আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবাই রে রমজান শরীফের বাকি রমজানের তাজিম রক্ষা করার তৌফিক দিতা, বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করতা। আজকের ইফতার মাহফিল দারুল কিরাতের এই খিদমত রে আল্লাহ কবুল করতা। এই এলাকাত আল্লাহ এর উসিলায় সব মুর্দেগান রে মাফ করে দিতা, বলে কোকা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম বেরে রব্বানা দুরূদ और सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अल्लाहुम्मा आमीन اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم فعل الخيرات وترك المنكرات وحب المساكين اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين أي الله يا غفار الذنوب يا قادر مطلق يا ذو الجلال يا أرحم الراحمين আল্লাহ আমরা যারা দিন বুকা বাকা হইয়া তোমার খুশি করা লাগি আল্লাহ রমজান শরীফের রোজা রাখছি রে আল্লাহ জানি না কত কসুরাত কত ভুল জীবনে করছি রে আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করি আর আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করি দে ইয়া আল্লাহ বালিগ দলে আজ পর্যন্ত দাইরা বাতিনা সগীরা কবিরা যত গুনাহ করছি মালিক তোমারে নারাজ করছি আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করি দে আমরারে মাফ করি দে আমরার বিবি বাচ্চান ধরে মাফ করি দে আমরার ভাই বোনের আত্মীয় স্বজন তামামরে মাফ করি দে ইয়া আল্লাহ আমরা যে মুসিবতের মধ্যে মুবতলা তোমার দয়া দি আমরারে আসান করি দে ইয়া আল্লাহ আমরার কঠিন কঠিন বিমারি মানুষ হলে তোমার দয়া দি শিফা এনায়েত করি দেও আল্লাহ আমরা ফরজ রোজা মুখ লইয়া ভিক্ষা দেই আর আমরা কঠিন কঠিন বেমার তো হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যতদিন আমরা হায়াত বাকি রাখবো আমরা তো নাই খান সালামত রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে গর্ব টেকি করিয়া মানুষের বুঝা বানাই ইয়া আল্লাহ আমাদের বাচ্চান গুনরে দিনদার বানাই দেও দিনের দায়ী বানাই দেও দাইলি মুআমালার মাঝে হায়াতের মাঝে বরকত দান করি দেও ইয়া আল্লাহ এই মজলিস গৌরের মা নাই গৌরের বাবা নাই কবরের জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ আমরা জিন্দা মাই বাবার হায়াত রে দরাজ করি দেও আল্লাহ ইফতার মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দা হলে বড় মেহনত করিয়া এই মাহফিলের ইফতারের আয়োজন করছেন ইয়া আল্লাহ যারার খানদান রে তুমি উজালা করি দাও হালাল মাল দি মালামাল করি দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব করি দাও ইয়া আল্লাহ এলাকার মধ্যে ঘরের কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ এই প্রতিষ্ঠান দারুল কিরাতের খিদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও দারুল কিরাতের কমিটির সদস্য হল দুনিয়া আখিরাতের বালাই নসিব করি দাও ইয়া আল্লাহ
আমরার এই দর জমাত যাওয়ার আগে গুনাহ তনে পাক সাফ করিয়া দিও আল্লাহ। আমরার বুড়ে মাঝের মেলনটা বেকার যাওয়াইও না, দোয়াই তোমার কুদরতর আল্লাহ। আমরার ঈদগার ময়দান তনে মাসুম বানাইয়া বিদায় করি দিও ইয়া আল্লাহ। আমরার অভাবী হলোর অভাবরে দূর করি দেও, বেরোজগারি হলরে হালাল রুজি দরজা খুলি দেও। আমরার বিদেশী